আজকে আমি শেখাবো কিভাবে ফ্রিতে ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন। কোনো কোডিং নলেজ লাগবে না, আপনি মাত্র 30 থেকে 50 মিনিটের মধ্যেই কিন্তু এরকম একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনাকে প্রিমিয়াম কোনো থিম ইউজ করা লাগবে না, প্রিমিয়াম কোনো প্লাগইন ইউজ করা লাগবে না, একদম ফ্রিতে কিন্তু আপনি নিজেই এরকম একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই। ওয়েবসাইটটার ওভারভিউ যদি আপনাদের একটু দেখাই, এখানে আপনার লোগো দেন, এইখানে ডেট অ্যান্ড লাইভ টাইম দেখা যাবে। এখানে লাইভ যেমন আমার এইখানে এখন 12টা 3 বাজতেছে, এখানেও কিন্তু দেখেন 12টা 3 বাজতেছে, অর্থাৎ আমি এখন রাত 12টায় ভিডিওটা রেকর্ড করতেছি এবং তারিখও দেখাচ্ছে 16 তারিখ এবং সালটাও দেখাচ্ছে। এটা কিন্তু ফুললি লাইভ কাউন্ট করবে। দেন এইখানে আপনার লেটেস্ট যে নিউজগুলো আছে, লেটেস্ট যে আপনি পোস্টগুলো করবেন সেইগুলো এখানে শো করবে। এরপর এখানে আপনার সোশ্যাল আইকনগুলো থাকবে, যেখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে, যেখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিংক করা থাকবে। তো সবগুলো সোশ্যাল মিডিয়া আপনার লিংক করা থাকবে। দেন এখানে ইমেল বক্স থাকবে, এরপর এখানে কম্পেয়ার অপশন থাকবে। তো তার আগে যদি বলে নেই যে আপনারা ব্লগ ওয়েবসাইট তৈরি করে কি বেনিফিট পাবেন। যারা অলরেডি যারা জানেন তাদের তো আসলে বলার প্রয়োজন হয় না, যারা জানেন না তাদের জন্য একটু বলি। আপনি এরকম ব্লগ ওয়েবসাইট তৈরি করে আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল পোস্ট করে সেইগুলা যদি ভালো র্যাঙ্ক করাইতে পারেন, তাহলে এইখান থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে কিন্তু মান্থলি একটা ভালো আপনি আর্নিং করতে পারবেন। সেটা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে, যেভাবে মানুষ ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিং করে, ঠিক সেভাবে আপনি কিন্তু ওয়েবসাইটকেও মনিটাইজ করে আর্নিং করতে পারবেন, জাস্ট নিয়মিত আর্টিকেল পোস্ট করে। তো আজকে আমি একদম জিরো লেভেল থেকে দেখাবো। যারা ওয়েবসাইট কখনো তৈরি করেন নাই তারাও আজকের ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে তারাও কিন্তু আপনারা এরকম একটি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এখন ওভারভিউটা ফুললি দেখাই। এইখানে যদি 3 লাইনে ক্লিক করি, তাহলে এখানে একটা অথর বক্স আছে। অথর এখানে অথরের ছবি থাকবে, অর্থাৎ আপনি যদি এই ওয়েবসাইটের মালিক হন, আপনার এখানে ছবি থাকবে। দেন আপনার সোশ্যাল মিডিয়া গুলো থাকবে, ট্রেন্ডিং যে নিউজ গুলো আছে সেইগুলো এখানে থাকবে। দেন এখানে নিচে ক্যাটাগরি গুলো থাকবে। এরপর এখানে দেখেন, এখানে একটা ছোট্ট একটা বাটন আছে, এটার মাধ্যমে নাইট মুড এন্ড ডে মুড কিন্তু অন অফ করতে পারবেন। যেমন এখন নাইট মুডে চলে আসছে পুরো ব্ল্যাক স্ক্রিনে, দেন এখন ডে মুডে চলে আসছে। দেন একটু নিচে আসি, এটা হচ্ছে লেআউট ওয়েবসাইটের। আমরা এরকম লেআউট ডিজাইন করব আজকে। দেন নিচে এখানে সমস্ত ধরনের নিউজ গুলা থাকবে। দেন এইখানে ফুটার অপশনে এই ফুটার থাকবে। দেন ফুটারও সোশ্যাল আইকন থাকবে, এখানে প্রাইভেসি পলিসি থাকবে। দেন এইখানে আপনার যেগুলা সবচাইতে বেশি ভিউ হবে সেইগুলা এখানে শো করবে, মোস্ট রিড। তো এইভাবে কিন্তু এভরিথিং আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি নিজেই। তো আমি যদি একটু দেখাই কাস্টমাইজ করে আপনাদের, এরপরেই দেখাবো কিভাবে ফুললি এরকম ওয়েবসাইট A to Z আপনি তৈরি করবেন। আমি যদি এইখান থেকে আপনি চাইলে আপনার পুরো থিমের কালার এক ক্লিকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে এসে এখান থেকে যদি আমরা এটা কালার দিয়ে দেই, তাহলে দেখেন ফুললি কিন্তু এরকম কালারে চলে আসতেছে। দেন যদি আমরা এই কালারটা সিলেক্ট করি, তাহলে দেখেন এরকম কালার চলে আসতেছে। এখানে বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনি মাল্টিপল কাস্টম কালার এখান থেকে সেট করতে পারবেন। তারপর আপনি গ্রেডিয়েন্ট কালার এখান থেকে দিতে পারবেন। তো এইখানে আপনার মতো করে এভরিথিং কিন্তু এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমার এই সাইডে ব্যাকগ্রাউন্ডের কালার একরকম, এন্ড দেন এই সাইডে কিন্তু আর এক রকম কালার, অর্থাৎ আপনি গ্রেডিয়েন্ট কালারও কিন্তু দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। এভরিথিং কিন্তু এখানে কাস্টমাইজ করা খুব সহজ। এই থিমের আন্ডারে ফন্ট, টিকিট, নিউজ এভরিথিং আপনি কিন্তু খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন। ফুললি আমি দেখাবো প্রত্যেকটা জিনিস কিভাবে কাস্টমাইজ করবেন, প্রত্যেকটা জিনিস আমি হাতে ধরে ধরে আপনাদেরকে শেখাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা আজকে যা যা শিখবো সেটা হচ্ছে কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, কারণ আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস CMS এর মাধ্যমে তৈরি করা বা আমরা আজকে তৈরি করব। এরপর কিভাবে প্রয়োজনীয় থিম প্লাগইন ইনস্টল করবেন, এরপর কিভাবে এরকম একটি ব্লগ ওয়েবসাইট আপনি কমপ্লিট তৈরি করে ফেলবেন, তার পুরো প্রসেস আজকের এই ভিডিওতে কিন্তু আমরা শিখব। চলুন আর দেরি না করে আমরা শুরু করে দেই। আর যারা অলরেডি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এখন আমরা দেখব ডোমেন হোস্টিং কিভাবে বাই করবেন। আর যারা অলরেডি যাদের ডোমেন হোস্টিং আছে এবং যারা জানেন কিভাবে ডোমেন হোস্টিং পারচেজ করতে হয়, তারা আপনারা 2-3 মিনিট আপনারা স্কিপ করে যাইতে পারেন। আর যারা জানেন না তারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ডোমেন হোস্টিং পারচেজ করতে পারবেন। আজকে আমি দেখাবো হোস্টিংয়ার থেকে, অথবা চাইলে আপনারা নেমসিপ থেকেও নিতে পারেন। আমি নেমসিপ থেকেই দেখাই, মেবি নেমসিপ থেকে আপনাদের জন্য বোঝাটা সহজ হবে। তো অলরেডি মেবি আমার এখানে নেমসিপের একটা অ্যাকাউন্ট আছে, তো এই ব্রাউজার থেকে আমি দেখাই। তো আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন নেমসিপ লেখে। তো প্রত্যেকটা ওয়েবসাইটে কেনার সিস্টেম এবং অ্যাক্সেস পাওয়ার সিস্টেম প্রায় সেম, জাস্ট একটু ফাংশন আলাদা, সেটা আসলে আহামরি কিছু না, আপনারা সবাই বুঝতে পারবেন। তো
মাস্ট এখানে আপনি কি করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট আমার যেহেতু করাই আছে আমি সাইন ইন করে ফেলতেছি। তো আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। দেন এইখানে সার্চ বারে ড্যাশবোর্ডে আসার পর এইখানে আপনি সার্চ বারে লিখবেন আপনার ডোমেনটা লিখবেন। মনে করেন আমার বরবেলা, আমি বরবেলা প্রো দেই যেহেতু বরবেলা.com কেনা আছে। তো বরবেলা প্রো দিয়ে এন্টার ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ডোমেনটা দেখাচ্ছে যে এটা আমার অ্যাভেলেবেল আছে এবং আমার প্রাইস কত পড়বে সেটাও দেখায় দিই। তো প্রাইস আমার এই পরিমাণ পড়বে। দেন এখানে তারা একটা কুপন কোড অফার করতেছে, যারা নতুন ইউজার আছেন বা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যখন কিনবেন তখন তারা এই কুপন কোডটা অফার করে। তো কুপন কোডটা কপি করবেন। কপি করার পর আমরা কি করব, চেক আউটে ক্লিক করব। দেন এরপরে কিন্তু আমরা হোস্টিং সিলেক্ট করব। তো এটা আমরা আপাতত এখান থেকে দেখি হোস্টিং অ্যাড করার অপশন আছে। হ্যাঁ, এইখানে দেখেন এখানে অলরেডি হোস্টিং চলে আসছে, আমি এটা কেটে দেই, আগেই মেবি এটা ছিল। তো এখন শুধু কিন্তু আমার ডোমেনটা সিলেক্ট করা আছে, অর্থাৎ অ্যাড টু কার্ডে আছে। আর এইখানে আমার প্রোমো কোডটাও অ্যাপ্লাই করা ছিল। তো আমি আবার প্রথম থেকে দেখাই, অলরেডি অ্যাকাউন্টে একবার আমি ট্রাই করছিলাম, যার কারণে ওইগুলো আগের ফাংশন গুলা রয়ে গেছে। যাই হোক, আমি আবার ওই ড্যাশবোর্ডে আসতেছি। এখন কিন্তু দেখেন আমার কোনো কার্ডে, কোনো লিস্টে, কোনো কার্ডে কোনো কিছু নাই। তো এখানে আমি সার্চ করলাম বরবেলা প্রো লিখে, দেন আমি সার্চ করব। সার্চ করার পর ডোমেন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি অ্যাড টু কার্ডে ক্লিক করবেন। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর এখানে আপনাকে হোস্টিং সিলেক্ট করতে বলবে, যেহেতু আপনি হোস্টিং ছাড়া আপনি ওয়েবসাইট লাইভ করতে পারবেন না, অবশ্যই ডোমেন এন্ড হোস্টিং লাগবে। আমাদের এটা হচ্ছে ডোমেন, এখন লাগবে আমাদের হোস্টিং। তো হোস্টিং এর জন্য আমরা এখানে ওয়েব হোস্টিং সিলেক্ট করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এটা তো আমাদের অ্যাড টু কার্ডে এখন আমাদের আছে, কার্ড অপশনে আছে। তো আমরা ডিরেক্টলি এখান থেকে হোস্টিং থেকে শেয়ার ইট হোস্টিং আমরা যাইতে পারি। তো এখানে শেয়ার ইট হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, রিসেলার হোস্টিং আছে, বিপিএস আছে, ডেডিকেটেড সার্ভার আছে। তো আপনার যেটার প্রয়োজন সেই অনুযায়ী নেবেন। যদি নর্মাল কোনো পোর্টফোলিও ওয়েবসাইট, এজেন্সি ওয়েবসাইট ইউজ করতে চান তাহলে শেয়ার ইট হোস্টিং নিলেই কিন্তু এনাফ। তো এইখানে আবার বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে, প্যাকেজগুলো দেখবেন। এটা হচ্ছে মান্থলি প্রাইস, এটাও মান্থলি প্রাইস। তো এইখানে আপনি 3টা ওয়েবসাইট বানাইতে পারবেন। এটা যদি নেন আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। তো এখানে প্যাকেজগুলো দেখবেন, যেটা আপনার জন্য সুইটেবল হবে সেটাই আপনি ইউজ করবেন। আর আমি এটা দিয়ে দেখাচ্ছি, গেট স্টার্টে ক্লিক করলাম। তাহলে এখন দেখেন আমার কিন্তু শেয়ার ইট হোস্টিং সিলেক্ট করা। এখানে বলতেছে যে নিউ ডোমেন নিব নাকি আমার অলরেডি ডোমেন পারচেস করা আছে। যদি অলরেডি আপনার আগে থেকে ডোমেন পারচেস করা থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। যেহেতু আমি দেখাচ্ছি নতুনদের জন্য, তার মানে আপনার ডোমেন পারচেস করা নাই, তাহলে আপনি কি করুন, এইখান থেকে কিনবেন। অনেক সময় দেখা যায় ডোমেন অন্য প্ল্যাটফর্ম থেকে অনেকে কিনে থাকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, যেমন হোস্টিং এর আছে, তারপরে গোড্যাডি আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিনে থাকে। যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কিনে থাকেন তাহলে এক্সিস্টিং ডোমেন নেম এইখানে সিলেক্ট করে দেন ওইখানে থার্ড পার্টি ওই ডোমেনের নামটা আপনাকে দিতে হবে। ডোমেনের নাম দিয়ে দেন কানেক্ট দেওয়ার পর ডিএনএস আপনাকে করতে হবে। তো যেহেতু আমরা নতুন ডোমেন এখানে সিলেক্ট করব, তো এখানে আমরা সার্চ করি, সরি এখানে দেখেন ডোমেনটা আমাদের চলে আসছে বরবেলা প্রো। যেহেতু আমরা কার্ডে অলরেডি অ্যাড করে রাখছিলাম, যার কারণে অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নিছে যখন নিউ ডোমেন নেম দিয়ে দিচ্ছে। অথবা যদি আপনার কার্ডে আগে থেকে যদি ডোমেনটা অ্যাড টু কার্ট না করা থাকে তাহলে কি করবেন, এখানে দেখেন লেখা আছে অলরেডি ইন কার্ড। এইখানে সিলেক্ট থাকার কারণে আমার কার্ড থেকে কিন্তু এটা সিলেক্ট করে নিছে। যদি আমার কার্ডে না থাকতো তাহলে নিউ পারচেস থেকে আমরা এইখান থেকেও সার্চ করে কিন্তু আমরা ডোমেনটা কানেক্ট করে নিতে পারি। আশা করি বুঝতে পারছেন। এইখানে এখন দেখেন, একটু মনোযোগ সহকারে যদি দেখেন, এইখানে কিন্তু এটা হচ্ছে হোস্টিং এর প্রাইস 1 বছরের জন্য, আর এটা হচ্ছে ডোমেন। এইখানে 2 ডোমেন দেখাচ্ছে। দেখি আমরা এখানে 2টা ডোমেন সিলেক্ট করা আছে কিনা। 2 ডোমেন দেখানোর তো কথা না। যাই হোক, আমরা অ্যাড টু কার্ডে যাই। সরি, এখানে অলরেডি ইন কার্ডে ক্লিক করলাম। দেন আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করব। তো এখানে আমাদের একটা ডোমেন সিলেক্ট করা আছে, দেন এখানে আমাদের হোস্টিং সিলেক্ট করা আছে এবং ডোমেন প্রাইভেসি এটা আমাদের ফ্রিতে দিচ্ছে, যার কারণে আমরা ইনেবল করে রাখছি। অবশ্যই ডোমেন প্রাইভেসি ইনেবল করে রাখবেন, না হলে নট সিকিউর দেখাবে আপনার ইউআরএল এ। তো আমার এখানে টোটাল প্রাইস আসতেছে $64। তো ডোমেন থেকে আমরা $6 মতো মাইনাস করতে পারবো, যে কুপন কোডটা আমরা কপি করছিলাম সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। দেন অ্যাপ্লাই ক্লিক করব। এখন প্রাইসটা চলে আসতেছে $29। দেন কি করবেন, কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। কনফার্ম অর্ডারে ক্লিক করার পর এখানে কার্ডের ডিটেলস দিয়ে দিবেন। তো এখানে মনে করেন আমি আমার কার্ডের ডিটেলস দিয়ে দিলাম। দেন একটু নিচে আসবেন, আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো যেহেতু আমার কার্ডের ডিটেলস রং ইনফরমেশন, তো অবশ্যই এটা কন্টিনিউতে ক্লিক করবে না বা পরবর্তী ধাপে যাবে না। তো এখানে অবশ্যই কার্ডের সঠিক ইনফরমেশন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে তারা টাকা কেটে নেবে অ্যান্ড ডোমেন হোস্টিং কিন্তু আপনার পারচেস কমপ্লিট হবে। দেন তারা আপনাকে ইমেল করে আপনাকে সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড তারা প্রোভাইড করবে। দেন ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু সি প্যানেলের
অ্যাক্সেস পাবেন। সি প্যানেলের অ্যাক্সেস পাওয়ার পর আপনার প্রথম কাজ হবে, যদি আপনি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে প্রথম কাজ হবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তো এখন আমরা দেখব কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা আমরা হোস্টিংয়ার থেকে দেখব। তো আমি হোস্টিংয়ারে চলে আসলাম। তো হোস্টিংয়ারের মেইন প্রোভাইডার bd.com, আর হোস্টিংয়ারে কিন্তু সি প্যানেল প্রোভাইড করে না, তারা এইচ প্যানেলের অ্যাক্সেস দেয়। তো সি প্যানেলের ড্যাশবোর্ডটা একটু আলাদা রকম হবে, তবে ওইখানে আমি যদি দেখাই সি প্যানেল ওয়ার্ডপ্রেস, এটা দেখি কোনো একটা স্ক্রিনশট পাই কিনা, তাহলে আপনাদের দেখাই দিতে পারবো। তো আপনি যখন সি প্যানেলে যাবেন, সি প্যানেলে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে সফটকুলাস অ্যাপস ইনস্টল নামের একটা ওয়ার্ডপ্রেস, এখানে অ্যাপস গুলো দেখতে পারবেন, সফটকুলাস অ্যাপস, এখানে আরো জুমলা, এরপর উকমার্স, কিউবকার্ট অনেক দেখবেন, তার মধ্যে এখানে ওয়ার্ডপ্রেস দেখবেন। সি প্যানেলে যখন লগ ইন করবেন, দেন আপনি এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করে জাস্ট আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেবেন। সি প্যানেল থেকেও কিন্তু খুব সহজে আপনি ইনস্টল করতে পারবেন। তো আমি এইখান থেকে দেখাচ্ছি, এইচ প্যানেল থেকে অর্থাৎ হোস্টিংয়ার থেকে দেখাচ্ছি। তো এইখান থেকেও ইজি, দুইটা জায়গায় থেকে ইজি, আমার কাছে কোনোটাই কঠিন মনে হয় না। তো এইখান থেকে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ওভারভিউতে ক্লিক করব। ওয়ার্ডপ্রেস ওভারভিউতে ক্লিক করার পর একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে লেখা আছে ইনস্টল অ্যানাদার ওয়ার্ডপ্রেস। এটা এই কারণেই লেখা আছে কারণ অলরেডি আমার এই ডোমেনের আন্ডার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, আমি চাচ্ছি আরো একবার ইনস্টল করব। তাহলে আমি যদি এখন ক্লিক করি তাহলে আগের ওয়ার্ডপ্রেসটা ডিলিট হয়ে এখন নতুন ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হবে। ক্লিক করলাম, দেন এইখানে ওয়েবসাইটের টাইটেল দিতে হবে। তো আমরা যেহেতু ব্লগ ওয়েবসাইট তৈরি করব, আমরা নিউজ পেপার ওয়েবসাইট করব, আমরা ব্লগ নিউজ পেপার দিয়ে দিলাম, এখানে পিএ হবে। দেন এইখানে আমি ইমেল দিয়ে দিচ্ছি। এইখানে অবশ্যই অথেন্টিক একটা ইমেল দিবেন, কারণ পরবর্তীতে লগ ইন করার জন্য ইমেল, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু প্রয়োজন হবে। এই জন্য ইমেল, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা এটা ভালো করে আপনাকে মনে রাখতে হবে। আমি ইউজার নেম সুবহান আনসারি দিয়ে দিলাম, দেন এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করি, দেন ইনস্টলে ক্লিক করব। তো এইখানে একটু টাইম লাগবে, 30 থেকে 35 সেকেন্ডের মতো সময় লাগে সর্বোচ্চ। তো তার মধ্যে আপনার ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখন ওভারভিউতে যাই, তো এখান থেকে জাস্ট অ্যাডমিন প্যানেলে ক্লিক করলেই আমি কিন্তু আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাইতে পারবো, অথবা আমি যদি এই ইউআরএল এর পাশে যদি /wp-admin দিয়ে ক্লিক করি, দেন আমি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিছি সেটা দিয়ে লগ ইন করেও কিন্তু আমার ওয়ার্ডপ্রেসে আমি যাইতে পারবো, দুইভাবেই কিন্তু যাইতে পারবো। তো আমি দুইটা প্রসেসে আপনাকে দেখাবো প্রবেশ করার বা ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে যাওয়ার। ফার্স্ট আমি ইউআরএলটা কপি করতেছি, কপি করার পর এখানে যদি আমি পেস্ট করে দেই, দেন আমি /wp-admin যদি দিয়ে দেই, দেন যদি এন্টারে ক্লিক করি তাহলে কিন্তু একটা লগ ইন ফর্ম আসবে। তো এইখানে ইউজার নেম আর পাসওয়ার্ড যদি আমি যেটা দিয়েছি অলরেডি এর আগে ইনস্টল করার সময়, সেটা যদি আমি দিয়ে লগ ইনে ক্লিক করি তাহলে কিন্তু ব্যাকএন্ডে চলে যাব, অথবা ডিরেক্টলি যদি আমি অ্যাডমিন প্যানেলে ক্লিক করি তাহলে আমার কিন্তু আর পাসওয়ার্ড বা ইউজার নেমটা লাগতেছে না, এখান থেকে রিডাইরেক্ট করে একদম ব্যাকএন্ডে নিয়ে যাবে ওয়ার্ডপ্রেসে। দেখেন আমি কিন্তু ব্যাকএন্ডে চলে আসছি। তো সেম ভাবে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলে ব্যাকএন্ডে কিন্তু আপনি চলে যাবেন। যাই হোক, এটা হচ্ছে আমাদের ডেমো ওয়েবসাইট। তো এটার মতো আমরা ওয়েবসাইট তৈরি করব। তো এর জন্য ফার্স্ট এখন যেটা আপনাকে করতে হবে, এখন আপনাকে ড্যাশবোর্ডে ক্লিক করবে, মানে ফার্স্ট এখন আপনাকে ওয়ার্ডপ্রেসটা ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য আপনি যেটা করতে পারেন, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ফার্স্ট ড্যাশবোর্ডে ক্লিক করার পর আসলে এখানে যেগুলো শো হচ্ছে এগুলো আসলে আননেসেসারি, কখনো প্রয়োজন হয় না এগুলো তেমন একটা। তো এর জন্য কি করবেন, এই যে স্ক্রিন অপশন উপরে দেখেন, এই যে স্ক্রিন অপশন লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। দেন এখানে যে টিক মার্কগুলো আছে সবগুলা কি টিক মার্কগুলো উঠায় দিবেন, দেন এটাকে আবার হাইড করে দিবেন, তাহলে কিন্তু এই জায়গাটা ক্লিন। দেন আমরা কি করব, পোস্টে যাব, দেখব কোনো ডিফল্ট ভাবে কোনো পোস্ট আছে কিনা। তো আমরা পোস্ট থাকলে সেই পোস্টটা আমরা ডিলিট করে দেব। তো ডিফল্ট ভাবে আমাদের একটা পোস্ট আছে, পোস্টটা আমরা ডিলিট করে দিলাম। দেন ট্রাস্টে চলে গেল, ট্রাস্ট থেকে কিন্তু আমরা আবারই এটা একদম পার্মানেন্টলি আমরা ডিলিট। দেন সেম ভাবে ক্যাটাগরি চেক করবেন, মিডিয়া চেক করবেন, আননেসেসারি কোনো পোস্ট বা ইমেজ চলে আসছে কিনা, যদি সেগুলো চলে আসে তো অবশ্যই সেগুলো ডিলিট করে দেবেন। তো আমি সবগুলাই ডিলিট করে দিচ্ছি। দেন সেম ভাবে কমেন্ট চেক করবেন, কমেন্টে কোনো কমেন্ট আছে কিনা, অ্যাপিয়ারেন্স আসবেন। দেখেন আমাদের থিম একটা, আমরা যে কোনো একটা থিম দিয়ে কাজ করব। তো আমাদের এখানে অতিরিক্ত 2টা থিম আছে, তো আমাদের এগুলো আসলে প্রয়োজন নাই, আমরা একটা করে ওপেন করব। জাস্ট এই যে ক্লিক করবেন, দেন নিচে আসবেন, ডিলিট বাটনে ক্লিক করবেন, দেন দেন সেম ভাবে এটাও আমরা ডিলিট করে দিব। দেন আমরা প্লাগইনে যাব। আমাদের এখানে যে প্লাগইনগুলো শো হচ্ছে এগুলো একটা প্লাগইনও আমাদের প্রয়োজন নাই, এই জন্য অল সিলেক্ট করব। দেন আমরা বাল্ক অ্যাকশনে ক্লিক করব, দেন ডিঅ্যাক্টিভেট করব, ফার্স্ট অ্যাপ্লাই, দেন আবারও আমরা সিলেক্ট করব, দেন অল সিলেক্ট করার পর ডিলিটে ক্লিক করব, দেন অ্যাপ্লাই ক্লিক করব।
তাহলে অল প্লাগইন ডিলিট হবে। দেন আমরা কি করব, ইউজারে যাব। ইউজারে যাওয়ার পর আমি হচ্ছে ইউজারে গিয়ে আপনি চাইলে এইখানে যে কাজগুলো করতে পারবেন, আপনার ডিজেবল ভিজুয়াল এডিটর, মানে এইখানে আমরা ক্লিক করে গেলে দেখেন এইখানে আমরা যখন ওপেন করতেছি এখানে কিন্তু দেখেন এডিটরের অপশনগুলো আছে। এটাকে যদি হাইড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ও সরি, এটা হচ্ছে নিচেরটা, ওটা আমি ভুল বলে ফেলছি, এটা না, আমি এটার কথা বলছিলাম। এটা যদি আপনি টিক মার্ক উঠায় দেন তাহলে কিন্তু এখান থেকে চলে যাবে, যখন আপনি ভিউ করবেন তখন এটা দেখা যাবে না। কিন্তু আমরা যদি এটা অন্য ব্রাউজার থেকে দেখি, যেহেতু এখানে লগ ইন করা আছে এই কারণে এখানে আর কি এই বারটা চলে আসছে। আমরা যখন এই যে প্রাইভেট উইন্ডোতে গিয়ে দেখবো তখন কিন্তু আর এরকম আসবে। তো আমাদের মোটামুটি ওয়েবসাইটটা হচ্ছে প্রাথমিক অবস্থায় এরকম। এটাকে আমরা আসলে নিউজ পেপার বা ব্লগ ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলবো আজকে। তো আমরা এখানে আসলাম, আবার ব্যাক চলে আসলাম। দেন এইখান থেকে আপনি সাইট ল্যাঙ্গুয়েজ আপনি আপনার মতো করে ডিফল্ট করতে পারেন অথবা বাংলা করতে পারেন। তো ডিফল্ট রাখতেছি। তো এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো ফিল আপ করতে পারেন। দেন এখানে আপনার একটা ইমেজ দিয়ে দিতে পারেন। তো আমি আমার একটা ইমেজ দিয়ে দিই। তো এখান থেকে আপনি আপনার ইমেজ দিয়ে দিতে পারবেন। এভরিথিং সবকিছু আপনি কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন আর কি। আপনার প্রোফাইলটা, আপনার ইউজারটা এখানে চাইলে আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন, মানে WP অ্যাডমিন দিয়ে ঢোকার জন্য যে এখানে যে পাসওয়ার্ডটা লাগে সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে চাইলে আবার চেঞ্জ করতে পারবেন। সেট নিউ পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে আবার সেভ দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমি এই মুহূর্তে পাসওয়ার্ড সেভ করতেছি না, ডিরেক্টলি আমি সেটিংয়ে যাচ্ছি। সেটিং থেকে জেনারেলে আসবেন, আমি এটা লিভ করতেছি এই পেজ থেকে। দেন এখানে আমি টাইটেল দিছি, সাইট টাইটেল, এটা আমার সাইট টাইটেলে শো করবে। আমি যদি এখানে যাই, এখানে দেখেন যে ব্লগ নিউজ পেপার, যেটা আমি এখানে দিছি ব্লগ নিউজ পেপার, এখানে কিন্তু এই যে লেখাটা দেখাচ্ছে এই কর্নারে, এই যে এইখানে লেখাটা দেখাচ্ছে। তো দেন এইখানে হচ্ছে ট্যাগলাইন, এইখানে এটা আপনার জন্য এসইওর জন্য অনেক ভালো কাজ করবে। আমি এখানে লিখতেছি বেস্ট পেপার ওয়েবসাইট ইন বাংলাদেশ। তো এটা অবশ্যই অ্যাড করবেন, এতে করে এসইওর ক্ষেত্রে অনেকটা হেল্প হয় গুগলে র্যাঙ্ক করতে। দেন এইখানে হচ্ছে সাইড আইকন, এইখানে যদি দেখেন এখানে একটা সাইড আইকন আছে, এইখানে দেখেন এই যে আইকন, আমাদের এইখানে কিন্তু ওই আইকনটা দেখা যাচ্ছে না। তো এইখানে আইকনটা শো করানোর জন্য এইখানে আইকনটা দিয়ে দিতে হবে। এখানে যে আইকনটা দিবেন সেই আইকনটা ওইখানে শো করবে আর কি। তো এখান থেকে অবশ্যই আইকনটা সেট করে দিবেন। আইকন সাইজ 512 পিক্সেল, 512 পিক্সেল বাই 512 দিতে পারেন, অথবা এর ছোট হইলেও কোনো অসুবিধা নাই। এরপর যদি ই-কমার্স ওয়েবসাইট হইতো তাহলে আমরা এনিওয়ান ক্যান রেজিস্টার দিয়ে দিতাম, যেহেতু আমাদের ওয়েবসাইটে রেজিস্টার অপশন থাকবে না, তো আমরা এটা মেম্বারশিপ টিক মার্ক দিব না। দেন এখান থেকে ডেট ফর্ম আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এরপর আপনার সাইট ল্যাঙ্গুয়েজ এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। দেন এখানে টাইম ফর্মেট আপনার মতো করে দিয়ে দিতে পারবেন। তো আমি সেভ চেঞ্জ করতেছি, এগুলো আমি চেঞ্জ করতেছি না। দেন ডিরেক্টলি আমি রিডিং এ চলে আসতেছি। রিডিং থেকে আমি ফার্স্ট সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা অফ করে দেবো। আমি টিক মার্ক দিলাম এন্ড সেভ চেঞ্জ করলাম, মানে এটা এখন অফ থাকলো। অফ মানে হচ্ছে আমার সাইডে এখন কোনো আমার সাইডে গুগল ইন্ডেক্স করবে না, অর্থাৎ গুগলে এখন আমার সাইট শো করবে না। অর্থাৎ কেউ যদি সার্চ করে কিওয়ার্ড লিখে তাহলে আমার সাইট দেখাবে না। আমি এই কারণে এখন দেখাইতে যাচ্ছি না, কারণ আমার ওয়েবসাইট এখন পুরোপুরি কমপ্লিট না। তো যখন আপনার সাইট তৈরি করবেন তখন ফার্স্ট ড্যাশবোর্ডে আসার পর আপনি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা অফ করে দিবেন। দেওয়ার পর সাইট যখন পুরো কমপ্লিট হবে দেন আপনি টিক মার্কটা উঠাই দিয়ে দেন সেভ চেঞ্জ করবেন। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। আমি এটা সেভ চেঞ্জ করে দিচ্ছি আপাতত। দেন এইখান থেকে ডিসকাশনে আসবে। ডিসকাশনে আমাদের আসলে তেমন কোনো কিছুর প্রয়োজন নাই। এরপর পারমালিঙ্কে আসবেন। এইখানে ডিফল্ট ভাবে এখন প্রায় ওয়ার্ডপ্রেসে এখন পোস্ট নেম থাকে। তো অনেক সময় cPanel বা বিভিন্ন জায়গা থেকে ইনস্টল করলে ওয়ার্ডপ্রেস অনেক সময় মান্থ, ডে এন্ড প্লেন এইগুলা জায়গায় আসলে টিক মার্ক দেওয়া থাকে। তো এইগুলা জায়গায় থাকলে আসলে ইউআরএলটা এসইও ফ্রেন্ডলি হয় না। তো যার কারণে পোস্ট নেম দিবেন তাহলে এসইও ফ্রেন্ডলি হবে। যেখানে থাকুন না কেন আপনি পারমালিঙ্কে এসে আপনি পোস্ট নেমটা সিলেক্ট করবেন, দেন আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। তারপরে আসলে আমাদের আসলে ড্যাশবোর্ডে আর তেমন কোনো কাজ নেই। এখন আমাদের ডিজাইনের কাজ আমাদের করতে হবে, অর্থাৎ আমরা এখন প্রয়োজনীয় প্লাগইন এন্ড থিম ইনস্টল করব। তো এইভাবে কিন্তু আপনি আপনার পুরো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটাকে ক্লিন করে ফেলতে পারবেন। তো অবশ্যই এইভাবে অলওয়েজ ক্লিন রাখবেন, তাহলে আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স অনেক ভালো থাকবে। এখন আমরা ফার্স্ট থিম ইনস্টল করব। এর জন্য আমরা থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর অ্যাড নিউ থিমে যাব। অলরেডি আমাদের একটা থিম কিন্তু অ্যাক্টিভ আছে, আমাদের ওই থিমটা প্রয়োজন নাই, যে 2024 এটা অ্যাক্টিভ আছে। তো আমরা যেই থিমটা অ্যাড করব সেটা হচ্ছে ডিজিটাল নিউজ পেপার লিখে সার্চ করবেন এই জায়গায়। দেন এইখানে সর্বপ্রথম যেটা আসবে এই থিমটা অ্যাক্টিভ করবেন। তো আমি ইনস্টলে ক্লিক করলাম। দেন ইনস্টল কমপ্লিট হইলে আপনি অ্যাক্টিভে ক্লিক। তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম। দেন আমরা কি করব, আমরা চাইলে কিন্তু অলরেডি কিন্তু আমাদের এখন লেআউট চলে আসছে। আমরা যদি রিফ্রেশ দেই, আমরা আগেরটা একটু ডিলিট করে দেই। এখানে দেখেন এখন কিন্তু আমাদের এই থিমের প্রয়োজন না, এখন কিন্তু দুইটা থিম এখানে। আমি যদি এইগুলো একটু রিমুভ করে দেই, তারপর এটাকে ওপেন করি, দেন ডিলিট করে দেই,
ডিলিট করার পর আমরা যদি এখন একটু রিফ্রেশ দেই, তো এখনো ক্যাশের কারণে এটা ধরে রাখছে। তো আমরা একটা প্লাগ ইন ইউজ করতে পারি, ক্যাশ প্লাগ ইন, অথবা কাজ করতে করতে এটা ক্লিয়ার হবে, বা অথবা আমরা এখান থেকে আবার ওপেন করি। তো আমরা অ্যাড নিউ থেকে আমরা ক্যাশ প্লাগ ইন ইউজ করতে পারি, আমাদের ক্যাশগুলো রিমুভ করবে। তো এর জন্য আমরা কি করতে পারি, নিচে আসি, অথবা আমরা পপুলারে যদি ক্লিক করি, অথবা সার্চ করতে পারেন, অনেক ক্যাশ প্লাগ ইন পাবেন। অথবা আমি সার্চ করতেছি WP সুপার ক্যাশ লিখে। আসলে এটা প্লাগ ইন সবসময় যে প্রয়োজন হয় ব্যাপারটা এমন না, তো অনেক সময় দেখা যায় ইজিলি কাজ করে। তো আপনারা যদি দেখেন যদি ঠিক মতো শো না করে, তাহলে আপনি এই ধরনের প্লাগ ইন গুলো ইউজ করতে পারেন। এখানে অনেক প্লাগ ইন আছে, সুপার ক্যাশ আছে, WP ফাস্টেস্ট ক্যাশ আছে। তো যেটা অটোমেটিক, এটা অনেক ভালো কাজ করে। আমি বেশ কয়েকটা ওয়েবসাইটে ইউজ করছি, আমার মেইন ওয়েবসাইটেও এটা ইউজ করা। তো আপনারাও এটা ইউজ করতে পারেন। তো আমি এটা অ্যাক্টিভেট করে দিচ্ছি। তো এরপর আমি এটা সেটিং থেকে আমরা এটা আসলে অটোমেটিক সেটিং করাই থাকে অলরেডি ডিফল্ট ভাবে, তারপরও চাইলে আপনি এটা সেটিং করে দিতে পারেন। তো এখান থেকে আমরা কি করি, এখান থেকে একটু নিচে আসি, নিচে আসার পর দেখেন এখানে ক্যাশিং অফ আছে, আমরা এটা ক্যাশিং অন করে দিই। দেন আপডেট স্ট্যাটাসে ক্লিক করি, দেন এটা আমাদের সেভ কমপ্লিট। দেন আমরা এখন কি করব, আমরা আবার ওই অ্যাপিয়ারেন্সে যাব। তো এরপর আমরা একটু রিফ্রেশ দিই, এখন যদি আসে তো আসলো, না হলে আমরা কি করব, আমরা ডেমো ইম্পোর্ট। তো ডেমো ইম্পোর্ট করার জন্য আমাদের কিন্তু প্লাগ ইন ইনস্টল করা লাগবে, ডেমো ইম্পোর্টার। তো এখানে দেখেন একটা নোটিফিকেশন আসতেছে যে থ্যাংক ইউ ফর ইউজিং ডিজিটাল নিউজ পেপার থিম। এইখানে কিন্তু ইনস্টল ডেমো নামে একটা অপশন আছে, এইখানে ফার্স্ট অপশন, এইখানে ক্লিক করবেন। অথবা যদি আপনার এইখান থেকে মনে করেন আমি ক্রস করে দিচ্ছি, এখান থেকে এটা আসলো না বা পাইলেন না, তো তখন কি করবেন, অ্যাপিয়ারেন্স থেকে এইখানে দেখেন ডিজিটাল নিউজ পেপার নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর কিন্তু দেখবেন নিচে এই পপ আপটা কিন্তু চলে আসবে, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট প্লাগ ইন। অথবা আপনি যদি ব্লাস্ট থিম এটা লিখেও যদি সার্চ করেন, তাহলেও কিন্তু প্লাগ ইন অপশনে এই প্লাগ ইনটা পেয়ে যাবেন। এটা মূলত এটা দিয়ে আমরা ডেমোগুলা ইম্পোর্ট করবো। এখন দেখেন এখানে শুধু প্রিভিউ লেখা আছে, মানে কোনো ডেমো আমরা ইম্পোর্ট করতে পারতেছি না, অনেকগুলো ফ্রি ডেমো আছে, এরপর প্রো ডেমোগুলো আছে, তো এগুলা টাকা দিয়ে কিনতে হবে, তো আমরা ফ্রিগুলো ইউজ করবো আর কি। তো এখানে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট প্লাগ ইনে ক্লিক করলাম। তো এখানে একটু সময় নেবে, 20 থেকে 25 সেকেন্ডের মতো সময় লাগবে। তো আমার কিন্তু ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ কমপ্লিট। এখন যদি এখন মাউস নেই, দেখেন এখানে ইনস্টল লেখা আছে, এর আগে শুধু কিন্তু প্রিভিউ লেখা ছিল। তো আমরা এখান থেকে আপনি চাইলে এখানে অনেকগুলা ফ্রি ডেমো দেওয়া আছে, আপনি আপনার মতো করে এখানে ডেমোগুলা ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। তো যেহেতু আজকে আমরা এই ডেমোটা ইউজ করব, যেটা আমি এখানে দেখাইছি হুবহু এরকম ডিজাইন করব, তো যার জন্য আমি এটাকে সিলেক্ট করব, দেন ইনস্টলে ক্লিক করব, দেন ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। তো এইখানে 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে আর কি ডেমোগুলা ইম্পোর্ট হওয়ার জন্য। এটা নেট স্পিডের উপর আপনার নির্ভর করবে। অলরেডি আমার কিন্তু 30% হয়ে গেছে, পুরো ডাটা কিন্তু ইম্পোর্ট কমপ্লিট। এখন ভিউ ইউর সাইট লেখা আছে, তো আমরা এখানে ক্লিক করলে আমাদের সাইটটা আমরা দেখতে পারবো। আসলে এখন আমাদের সাইটটা দেখতে কাম, তো দেখেন আমাদের পুরো সাইট কিন্তু হুবহু কিন্তু এরকম চলে আসছে। আমরা এখন ডেমো সাইটটা কেটে দিচ্ছি। এখন কিন্তু দেখেন মেইন প্রোভাইডার bd.com আমাদের ইউআরএল আন্ডারে কিন্তু এই ওয়েবসাইটটা ফুললি। এখন কথা হচ্ছে যে আমরা এগুলা আমাদের মতো করে কালার এন্ড আমাদের লোগো, আমাদের এইখানে মেনু থাকবে, এইখানে ক্লিক করলে আমাদের ছবি এন্ড আমাদের নিউজ থাকবে, এগুলো এভরিথিং কিভাবে আমরা কাস্টমাইজ করব, এটা অন অফ ঠিক আছে, এটা দেন এভরিথিং ফুটার, এগুলো এভরিথিং কিভাবে কাস্টমাইজ করব, এগুলো আমরা এখন দেখবো। তো এটা খুব ইজি, এটা আসলে আহামরি কঠিন কিছু না, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু করতে পারেন। যেমন দেখেন এইখানে আমি মনে করেন সাইটটা ওপেন করলাম, অথবা এইখানে থেকে যদি না করেন এইখান থেকে করতে পারেন। দেখেন অ্যাপিয়ারেন্স থেকে আমি মনে করেন ড্যাশবোর্ডে আছে, তো ড্যাশবোর্ডে থাকা অবস্থায় এইখান থেকে অ্যাপিয়ারেন্সে মাউস নেবেন, দেন এইখান দেখেন ডিজিটাল নিউজ পেপার অপশন লেখা আছে, এর মধ্যে দেখেন এখানে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, তো জাস্ট কাস্টমাইজে ক্লিক করলেই আপনি কিন্তু পুরো সাইটটা কাস্টমাইজ করতে পারবেন। দেখেন মনে করেন আমি লোগোটা চেঞ্জ করব, আমি এখানে লোগোতে ক্লিক করলাম, দেন এইখানে দেখেন এই যে চেঞ্জ লোগো লেখা আছে, রিমুভ, তো আমি চেঞ্জ লোগোতে ক্লিক করলাম, দেন সিলেক্ট ফাইল, দেন এইখান থেকে আমি আমার একটা লোগো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি আমার লোগো দিয়ে দিলাম, দেন সিলেক্ট, দেন এটা আমি ক্রপ করব না, স্কিপ ক্রপিং এ দিব, যেমন আছে তেমনই। দেখেন এটা কিন্তু আমার লোগো এখানে দিয়ে দিলাম। তো লোগোর উইডটা একটু বড় মনে হচ্ছে, আমি একটু কমাই দিলাম। তো আপনি কিন্তু এইভাবে কমা বাড়া এভরিথিং কিন্তু আপনি করতে পারবেন। তো এখানে আপনি আপনার সাইজ অনুযায়ী এখানে দিয়ে দিবেন। এখানে আমি মনে করেন 160 দিয়ে দিলাম লোগো সাইজ। দেন এইখানে যদি আপনি টাইম এইগুলা চেঞ্জ করতে চান, এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন, এখানে দেখেন যে টাইম শো করতেছে এভরিথিং। তো এটা আপনার ডিভাইসের সাথে কানেক্টেড, অথবা ব্যাক এন্ডে
আপনার যে টাইম জোনটা দিবেন সেটার সাথে কিন্তু এটা শো করবে। এরপর এখানে মেনুটা আমরা ব্যাকএন্ড থেকে আমাদের তৈরি করতে হবে, কিন্তু এইখান থেকে আপনি মেনুটা জাস্ট ধরাই দিতে পারবেন যে কোন মেনুটা শো করবে। তো এখানে দেখেন হেডার মেনু লেখা আছে, আমি যদি কই বটম ফুটার মেনু শো করুক, এখানে দেখবেন যে বটম ফুটার মেনু শো করতেছে। তো এইখানে টপ হেডার মেনু যদি আমি দেই, এখানে টপ হেডার মেনু শো করতেছে। তো এইখানে হেডার মেনু যেটা আছে আমি এটা দিয়ে দিচ্ছি। এইখানে যদি আমরা এই টেক্সটগুলো চেঞ্জ করতে চাই বা এখানে পেজগুলো চেঞ্জ করতে চাই, সেগুলো কিন্তু আমরা ব্যাকএন্ড থেকে করতে পারবো। তো এটা আমরা একটু পরে করতেছি। দেন এইখানে দেখেন এই যে লোগো, এইখানে ক্লিক করবেন। এইখান থেকে দেখেন ম্যানেজ সোশ্যাল আইকনে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্র্যান্ড, FA, তারপরে গুগল, ইউটিউব, এইগুলো এখন আপনার চ্যানেলের সাথে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে কিভাবে লিঙ্ক আপ করবেন, এর জন্য আপনি যে সেটিং আইকনে ক্লিক করবেন। দেন এইখানে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। দেন সেম ভাবে ইউটিউবের সেটিং আইকনে ক্লিক করবেন। দেন এইখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট এন্টারে যদি ক্লিক করেন, তাহলেই কিন্তু এটা লিঙ্ক আপ হয়ে যাবে। দেন এইখানে হেডলাইন লেখা আছে, হেডলাইনের জায়গায় যদি আপনি ব্রেকিং নিউজ অথবা অন্য কিছু দিতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো এখানে দেখেন এই যে হেডলাইন লেখা আছে, মনে করেন আপনাদের বোঝানোর স্বার্থে আমি লিখতেছি ব্রেকিং নিউজ, দেখেন এইখানে কিন্তু ব্রেকিং নিউজ লেখাটা চলে। দেন এইখানে লেটেস্ট নিউজের জায়গায় যদি আপনি অন্য কিছু লিখতে চান, সেটাও কিন্তু এইখান থেকে আপনি লিখতে পারবেন। এভাবে কিন্তু প্রত্যেকটা টেক্সট, ডিজাইন, লেআউট, কালার, এভরিথিং কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এইখানে আপনি আপনার মতো করে এখানে আপনার সোশ্যাল মিডিয়া সেম ভাবে এখানেও কিন্তু আপনি করতে পারবেন। যেমন এখানে যে ম্যানেজ সোশ্যাল আইকন ক্লিক করে এখান থেকেও আপনি কিন্তু এটা করতে পারবেন। তো আমরা যদি একটু নিচে আসি, এখানে হট নিউজ আছে, এখানে আপনি গুগল অ্যাডসেন্সের এখানে অ্যাডগুলা এখানে শো করাইতে পারবেন। দেন একটু নিচে আসি, প্রত্যেকটা সেকশনে দেখেন চেঞ্জ করা পসিবল। তো এখানে যদি অ্যাবাউট জায়গায় যদি আপনি অন্য কিছু লিখতে চান, এরপর এখানে টেক্সট যদি এডিট করতে চান, সেম ভাবে যে টেক্সটটা এখানে আছে, এখানে আপনার ইমেল যদি চেঞ্জ করতে চান, আমি ইমেলটা একটু চেঞ্জ করেই দেখাই আপনাদের। তো আমি এখানে আমার ইমেল দিয়ে দিচ্ছি তারপর contact@subahan ansari, আমি আমার বিজনেস ইমেলটা দিই। তো কারো যদি কোনো হেল্প লাগে আপনারা এই বিজনেস ইমেলে আমাকে মেল করতে পারেন। দেন এইখানে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করবেন, কান্ট্রি কোড সহ আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে 9 হবে না। তো এভাবে কিন্তু আপনি আপনার টেক্সটগুলো কাস্টমাইজ করতে পারবেন। সেম ভাবে এখানে মোস্ট রিডগুলো আপনি এখানে ধরাই দিতে পারবেন। সেম ভাবে বিজনেস ক্যাটাগরি এভরিথিং কিন্তু কাস্টমাইজ করা পসিবল। দেন এখানে লোগো এখানে যে সোশ্যাল মিডিয়াগুলো উপরে যেভাবে দেখালাম, সেম ভাবে কিন্তু এইখানে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। দেন এখানে লাইসেন্স, প্রাইভেসি, এখানে কিন্তু একটা মেনু দেওয়া আছে, দেখেন এই যে হেডার মেনু। এইখানে যদি আমি এখন হেডার মেনু সিলেক্ট করে দেই, এখানে বটম ফুটার মেনু সিলেক্ট করা আছে, আমি যদি এইখানে যদি এখন হেডার মেনু দিয়ে দেই, উপরে যে মেনুটা আছে ওই মেনুটা কিন্তু এখানে চলে আসবে। আমি যদি এখন পাবলিশে ক্লিক করি, তো আমি এটা দিচ্ছি না, বটম ফুটার মেনু এটাই সিলেক্ট রাখতেছি। দেন আমি পাবলিশে ক্লিক করি। দেন একটু যদি ব্যাক চলে আসি, বাকি অপশনগুলো যদি আপনাদের এখন একটু দেখাই যে আপনারা আরো কি করতে পারবেন এন্ড কিভাবে এই পোস্টগুলো করবেন, আর্টিকেলগুলো করবেন, পিকচার সহ এভরিথিং দেখাবো আমরা। তো এখন আমরা অনেক কিছু দেখার বাকি আছে আমাদের। তো এটা হচ্ছে অ্যাবাউট থিম। দেন গ্লোবালে যদি ক্লিক করি, এখানে এসইও করার জন্য এখানে আপনি সাইট ডাটা বা ইয়াটিয়া দিতে পারবেন। দেন এখানে প্রিলোডার আছে, আপনার সাইটটা প্রথমে ফুল লোড নিবে কিনা। যেমন আমি যদি এটা পাবলিশে ক্লিক করি, দেখেন এখানে প্রিলোডারের মতো একটা কিন্তু ঘুরতেছে। আমরা দাঁড়ান, আমি এখানে সাইডের লিঙ্কটা কপি করে প্রাইভেট উইন্ডোতে গিয়ে আমি ওপেন করে আপনাদের দেখাই প্রিলোডারটা আসলে কিভাবে কাজ করে। এটা এখনো এখানে শো করতেছে না। তো আমরা এটা ক্যাশ রিমুভ করে দিলেই হয়ে যাবে। তো আমরা এটা ক্যাশটা একটু পরে একটু রিমুভ করবো। আমরা প্লাগইনটা অ্যাড করছি কিন্তু ডিলিট ক্যাশ করিনি, আমরা ক্যাশগুলো রিমুভ করে দিইনি, যার কারণে আসলে প্রাইভেট উইন্ডোতে শো করতেছে না, বাট আমাদের কিন্তু এইখানে আসতেছে। তো আমরা যদি এখানে একটু রিফ্রেশ দিই, তাহলে কিন্তু আপনি আসলে প্রিলোডারটা দেখতে পারবেন যে কিভাবে কাজ করে। দেখেন এই যে প্রিলোডার, এটা হচ্ছে প্রিলোডার আর কি। আমরা যদি এখন গ্লোবাল থেকে আমরা যদি প্রিলোডারটা অফ করে দিই, তাহলে কিন্তু এটা আর শো করবে না। তো আপনার যদি চান যে এটা অফ করবেন, তাহলে অফ করে দেবেন। আর যদি প্রিলোডার আপনি চান, তাহলে আপনি অবশ্যই অন করে দিবেন। তো আমি চাচ্ছি যে প্রিলোডারটা অন থাকুক। দেন আমি এটা আবার ব্যাকে চলে আসতেছি। দেন ওয়েবসাইট স্টাইল, এইখানে থেকে কিন্তু আপনি আপনার স্টাইল দিয়ে দিতে পারবেন। ওয়েবসাইটের স্টাইলগুলো টপ যে বর্ডার আছে, টপ বর্ডার স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা আমরা যদি অন করে দেই, তো এইখানে আবার যদি প্রিমিয়াম নেন আরো অপশন পাবেন এডিট করার। দেন ওয়েবসাইট লেআউট আছে, আপনি ফুল উইথ বা কোন কন্টেন্ট রাখবেন। আমরা মনে করেন ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে এটা আমরা ফুল উইথে রাখবো বা ফুল কন্টেন্টে রাখবো। তাহলে ফুল দিয়ে দিলে আমাদের কিন্তু একদম ফুল উইথ হবে কন্টেন্টগুলো। হয়তো এভাবে আপনি বুঝতে পারতেছেন না, আমি পরে পুরো ওয়েবসাইটটা ভিউ করে আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এরপর অ্যানিমেশন আছে, সোশ্যাল আইকন আছে, এখান থেকে সোশ্যাল আইকনগুলো যদি দিয়ে দেন, তাহলে প্রত্যেক জায়গায় কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিক। দেন বাটন আছে, এখানে যে বাটনগুলো কাজ করতেছে সেই বাটনগুলো। তো এইখানে দেখেন আমাদের কিন্তু মেনু এখানে চেঞ্জ হয়ে গেছে।
আমরা মেনুটা আগে একটু ফিক্স করে নেই। এইখান থেকে আমরা মেনুটা এখানে ক্লিক করব, দেন এখানে বটম ফুটার মেনু সিলেক্ট আছে, হেডার মেনু দিব, দেন আমরা পাবলিশে ক্লিক করব, তাহলে কিন্তু এখানে মেনুটা চলে আসছে। তো এখন আমরা একটু আবার ব্যাকে যাচ্ছি। তো পুরো ওয়েবসাইটটা কিন্তু প্রায় 80% কাস্টমাইজ এখান থেকে করতে পারবেন, কালার থেকে শুরু করে হেডার, ইমেজ এবং টাইপোগ্রাফি, ফন্ট চেঞ্জ করতে পারবেন, ক্যাটাগরি কালার চেঞ্জ করতে পারবেন, হেডার অপশন আপনি টপ হেডার, থিম হেডার, টিকিট নিউজ, এভরিথিং কিন্তু এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। প্রায় 80% কিন্তু এখানে থেকে আপনি কিন্তু এডিট করতে পারবেন। দেন যদি আমরা কোর থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, পুরো ব্যাকগ্রাউন্ডে যদি ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে চাইলে আমরা ইমেজ দিতে পারবো। এরপর কালার দিতে চাইলে কালারে ক্লিক করে আমরা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিতে পারবো। পুরো ওয়েবসাইটের কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখেন কালার চেঞ্জ। দেন আমি যদি পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করতে চাই তাহলে ব্ল্যাক করতে পারবো। দেন আমি যদি গ্রিন করতে চাই তাহলে গ্রিন কালার দিয়ে দিতে পারবো। এক কথায় আপনি পুরো ওয়েবসাইটটাই কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট খেলে আমি অপশনগুলা দেখাই দিচ্ছি যে আপনি কোথা থেকে কোন অপশনগুলা এডিট করতে পারবেন। মনে করেন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে রাখলাম। দেন এখানে মেনু আছে, উইজেট আছে, হোম পেজ সেটিং আছে। তো আমাদের হোম পেজ সেটিং হোম পেজই মেবি ধরানো আছে। তো স্ট্যাটিক পেজ থেকে আমরা এখান থেকে হোম পেজটাই আমরা ধরাই। তো হোম পেজ লিঙ্ক আপ করা নাই আমার আপাতত, এটা আমরা এভাবেই থাক। তো আমরা হোম পেজটা ব্যাকএন্ড থেকে ধরাই দিব। তো আমরা যে কালারটা দিছি এখন কিন্তু ওই কালারটার সাথে কিন্তু আমাদের এটা অনেকটা ম্যাচ করতেছে না। তো এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কালারটা রিসেট করে দেব, তাহলে কিন্তু আগের কালারে চলে আসে। দেন আমরা পাবলিশে ক্লিক করব। দেন আমরা কি করব, আমরা ব্যাক হয়ে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসবো। দেন এইখান থেকে আমরা কি করব, দেখবো আমরা হোম নামে কোনো পেজ আছে কিনা এখানে। তো আমরা দেখলাম হোম নামে কোনো পেজ নাই। তো আমরা হোম নামে কোনো একটা পেজ আমরা ক্রিয়েট করতে পারি, অথবা এখানে যে আমরা হোমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাস্টম মেবি মেনু। দেখি এখানে যদি মাউস নেই তাহলে এখানে মাউস নিলে প্রিভিউ দেখাচ্ছে। তো যাই হোক এটা একটা কাস্টম দেওয়া আছে। আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, মেনুতে গেলে আমরা এটা দেখতে পারবো। তো একটু স্ক্রল করে নিচে আসি। দেন আমরা কি করব, এখান থেকে এখান দেখেন সিলেক্ট মেনু, এখান থেকে আমরা হেডার মেনু, মেইন হেডার মেনু, এটা আমরা সিলেক্টে ক্লিক করব, তাহলে কিন্তু এখানে আইটেমগুলো দেখতে পারবো। এখানে দেখেন হোম নামে একটা কাস্টম লিংক দেওয়া আছে, কাস্টম লিংকের আন্ডারে আসলে এটা আছে। তো আমরা এটাকে কি করব, আমরা মেইন ওয়েবসাইটে দিয়ে দিব। তো মেইন ওয়েবসাইটেরই দেওয়া আছে, তো আমরা কাস্টম লিংকটা মেইন ওয়েবসাইট করে দিব। তো এখানে লিংকের জায়গায় আমরা এখানে পেস্ট করে দিব। দেন এইখানে কিন্তু একটা আইকন আছে, দেখেন এইখানে যে আইকনটা, এই আইকনটা আসলে এই যে এখানে আইকনের জন্য এখানে এই কোডটা দিচ্ছে। আমি যদি এই কোডটা রিমুভ করে দেই, দেন আমি যদি সেভ মেনুতে ক্লিক করি, তাহলে কিন্তু দেখেন এখানে যে আইকনটা আছে এটা চলে যাবে। তো আমি চাইলে কিন্তু এখানে প্রত্যেকটা আইটেমেই কিন্তু আইকন যোগ করা পসিবল, আপনারা এটা পারবেন। আপনারা ফন্ট অসাম থেকে বিভিন্ন আইকনের এরকম HTML কোড পাবেন, সেই কোডগুলো এনে যদি জাস্ট টেক্সটের পাশে যদি আপনি এখানে পেস্ট করে দেন তাহলেই কিন্তু হবে। এখানে টেক্সটের পাশে যদি আমি পেস্ট করে দেই তাহলে কিন্তু চলে আসবে। তো আমি একটা করেই দেখাই আপনাদের। আমি ফন্ট অসামে যা বললাম এটা আমি করেই দেখাচ্ছি। ফন্ট অসামে যাই, দেন সাইটটা ওপেন করি, এখান থেকে আইকনে ক্লিক করব। দেন মনে করেন ইউটিউব একটা আইকন অ্যাড করব। তো ইউটিউব লিখে সার্চ করলাম, দেন এখানে ইউটিউবের আইকন আসলো, এটা ওপেন করলাম। দেন এইখানে দেখেন এই যে কোডটা আছে, কোডটা কপি করলাম। দেন এইখান থেকে ব্যাকএন্ডে আসলাম, মনে করেন সায়েন্স নামে অথবা সিঙ্গেল পোস্ট, এটার মধ্যে আমি আসলে ইউটিউবের লোগোটা দেখাইতে যাচ্ছি। তো আমি এখানে পেস্ট করে দিলাম। দেন আমি সেভ মেনুতে ক্লিক করি। দেন এইখানে এসে যদি এখন রিফ্রেশ দেই তাহলে সিঙ্গেল পোস্টের এখানে দেখবেন একটা ইউটিউব আইকন চলে আসছে, এখানে কিন্তু ইউটিউব আইকন চলে আসছে। তো এবার প্রত্যেকটাতে আপনি আইকন কিন্তু অ্যাড করতে পারবেন। এখন আশা করি আপনারা পুরো ডিজাইন করতে পারবেন বা পুরো ব্লগ ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারবেন। এখন আমাদের যে এইগুলো আসতেছে, মানে এই আর্টিকেলগুলো আমরা কোথা থেকে পোস্ট করব, তো পোস্ট করার জন্য এই যে পোস্ট নামে অপশন আছে, এই সবগুলো কিন্তু এক একটা হচ্ছে পোস্ট। তো আমি যদি একটু ওপেন করি, ওপেন করে আপনাদের দেখাই, এখানে দেখেন টাইটেল, দেন পিকচার আছে, দেন এইখানে আপনার টেক্সটগুলো আছে, দেন এইখানে আবার কিছু আছে, দেন এখানে স্টাইল আছে। এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা পোস্ট আপনি নিজেই পোস্ট করতে পারবেন। এইখানে দেখেন আমি তার আগে কি করি, সবগুলো পোস্ট রিমুভ করে দিই। এখানে যেগুলো পোস্ট আছে সবগুলো বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্রাস্ট দেন অ্যাপ, এই কারণে ডিলিট করলাম। এখন আপনাদের একটু যদি দেখাই যে এখন দেখতে, এখন দেখেন আমাদের সাইটটা কিন্তু এমন, আমাদের সাইটে কিন্তু কোনো কন্টেন্ট নেই, জাস্ট লেআউট। তো আমরা এখন একটা আর্টিকেল পোস্ট করব, অর্থাৎ নিউজ অথবা ব্লগ আমরা পোস্ট, এর জন্য আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করব উপরে। দেন এইখানে আমরা টাইটেল দিব পার ওয়েব, দেন আমি আমার মতো করে একটা টাইটেল দিয়ে দিলাম। দেন এই টাইটেলটাকে আবার মনে করেন এইখানে দিয়ে দিলাম। দেন এইখানে আমি কিছু আর্টিকেল বা ডামি টেক্সট বা এই টেক্সটগুলো আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে কপি করার পর এখানে আমি পেস্ট করে দিই। এইখানে কিন্তু আপনি বিভিন্ন বোল্ড, এই যে বোল্ড টেক্সটগুলো বোল্ড করতে পারবেন, স্টাইল করতে পারবেন, ইটালিক করতে পারবেন, লিঙ্ক আপ করতে পারবেন,
তো এখানে এভরিথিং আপনি এখানে চাইলে এভাবে ধরে এই যে এখানে টেক্সট ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, সাইজ বড় ছোট করতে পারবেন। এখানে এভরিথিং কিন্তু আপনার স্টাইল, এই যে ফন্ট সাইজ বড় ছোট এভরিথিং কিন্তু করতে পারবেন। দেন এখানে যদি আপনি একটা ইমেজ অ্যাড করতে চান, এখানে যে প্লাসে ক্লিক করবেন, দেন এখানে যে ইমেজে ক্লিক করবেন, দেন এখানে কোনো একটা ইমেজ যদি আমি আপলোড করে দিই, মনে করেন এইখান থেকে আমি এই ইমেজটা আপলোড করে দিলাম, দেন ইমেজটা চলে আসছে। তো এভাবে এরপর আপনি ফিচার ইমেজ অর্থাৎ উপরে যেটা আমাদের ইমেজটা শো করে, তো সেইখানে ইমেজ অ্যাড করার জন্য এই যে ফিচার ইমেজ, এইখানে আপনি যে ইমেজটা অ্যাড করে দেবেন সেই ইমেজটা ফিচার হিসাবে শো করবে। তো আমি ফিচার ইমেজ হিসাবে এই মেয়ের ছবিটা দিয়ে দিচ্ছি। দেন এবার পাবলিশে ক্লিক করে দেন আবার ওই এরপরে যদি আমরা এখন রিফ্রেশ করি তাহলে কিন্তু এই নিউজটা আমরা এখানে দেখতে পাবো। দেখেন এইখানে চলে আসছে, এরপর এইখানে চলে আসছে, দেন এইখানে বেশ কয়েক জায়গায় কিন্তু এটা চলে আসছে, যে যে জায়গায় এটা ফাংশন সেট করা আছে। দেন আমরা যদি নিউজটা ক্লিক করে ওপেন করি, ওপেন করলে কিন্তু এখানে যে টাইটেল, দেন এইখানে যে ফিচার ইমেজ, দেন এইখানে আমরা যে ডেসক্রিপশন সেখানে যেটা দিয়েছিলাম, দেন এই যে ইমেজ, দেন তার নিচে যদি যাই এখানে এই যে কমেন্ট করার অপশন, দেন এইখানে এই যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারাও দেখতে পায় এবং তারাও যেন একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করে তারাও যেন আর্নিং করার সুযোগটা পায়। এবং আপনারা এটাও জানাবেন নেক্সট টিউটোরিয়ালে অথবা নেক্সট পার্টে কি রিলেটেড আপনারা ভিডিও চান, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই রিলেটেড আপনাদের জন্য ভিডিও বানানোর। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু